কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে। তুই হইলে আর কলজার বন্ধু পরাণের পরাণ, তোমারে সারা মন নতিয়ে বদ্দার চা দোকান। আড্ডা দিতে ন যাই উমায়, সিয়রট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে, কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে। কলজার ভিতর মসজিদের গাঁতিরা ফজর নামাজে 2-3 জন, জুমার নামাজে সিবাই সিবাই হান্দায়, মানে কেয়ামতের মায়ার অল্প গদুর। ফজর তো দিছি শেষ করি আমরা। এরকম সিটিং মুসলমান আমাদের এই মাহফিলে নয় রে, কত সত্য কইয়ালা যে তাহলে সিটিং বক্তা সিটিং শ্রোতা মিশা কয় না। কিন্তু আমার ক্লাসে সব শারমিনের জামাই, কি খুশি। এ দেখেন আরো একটা গেস্ট পার্টি অ্যান্সার আমি রিসিভ করতেছি, রেডি তো? কল হবে কল হবে। এবার বুঝছেন নি আপনাকেও আজতে তারা ছিল না, ওই হে তাহলে শ্রোতা তো কইছি না। গেস্ট পার্টি একটা অ্যান্সার রিসিভ করে এলেছি আমি। সুজন ভাইয়ের কথা, সরোয়ার ভাইয়ের কথা, জহির ভাইয়ের কথা, জলাল ভাইয়ের কথা রিসিভ। ইতি আল্লাহ, ইতি জোরে গো আমি দেখো আতকুল ইতি। আর তুই কোন দুঃখে যাস? 60টা আয়াতে বলছে আজওয়াজুম মুতাহহারা, জান্নাতের হুরগুলো হচ্ছে ফুত পবিত্র। কেন মুতাহহারা বলছে? তাফসীরে লেখে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল মানি ওয়াল বাউল ওয়াল গাউতে। জান্নাতি হুরগুলা এ থুতু থেকে, কাশ থেকে, গাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্য থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে ফুত পবিত্র। সুজন ভাইয়ের ওয়াইফের জার্মান থেকে আপনি বডি স্প্রে দেন না, কোনো অসুবিধা নাই। অসুবিধার প্লুরাল নম্বর, অসুবিধার প্লুরাল নম্বর অসুবিধা, কিন্তু দেখবেন গামের গন্ধটা আসুক না। যদি আপনারটা আপনি টেস্ট করেন, খুবই সে গন্ধ। এই জন্য 60টা আয়াতে আল্লাহ বলছে তোর জিজ্ঞার লোক বিয়ে করাবো। কথা কস না, তোরে জিজ্ঞার লোকে আয় আল্লাহ বিয়ে করাইও হিজ্ঞা পুত পবিত্র। বাইসা প্যাকেজ দিচ্ছেন কে? আল্লাহ দিছে তো মাগ নাই। আল্লাহ তুই আল্লাহ কই তো তোর গলা টনসে লাইও, জোরে ক, আরো জোরে আল্লাহ, এভাবে ক আল্লাহ। দারাজ কোন দাঁত কোন কে কয়? তো তাহলে তুই কোন দুঃখে মোবাইল শরীফে তুই কস রূপ সাগরে ঝলকে মারিয়া সিটারিটি ছাড়, তুই এভাবে কবি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। সে আল্লাহর দরকার আছে কিনা? আল্লাহকে পেতে হলেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডক্ট্রিন, অ্যারিস্টটল, প্লেটো, নেমকফ, নর্সকং, উডউইলসন, অস্কলার, ম্যাকুলাস, অক্টোভিয়ার হিল, লাথি মারো না, আই হ্যাভ নো টাইম, ঠিক না? আমাদের তরিকা ডক্ট্রিন হবে মুহাম্মাদুর। আমরা ভালোবাসা তার সাথে করে ফেলেছি, ইনশাআল্লাহ আমরা তার সাথে ইনশাআল্লাহ জান্নাতে যাব। পড়ে আমিন। তাহলে নামাজ পড়া লাগবে, লাগবে নি? ওয়াজ টেস্ট লাগে ভাই সাহেব, নামাজ টেস্ট লাগে না। শোনা বন্ধুরা, কত মনে কষ্ট আসে ভাই। মশিউর ভাই আমার লাকসামের সিটিংয়ে হলায় না, লুকাই লুকাই শোনেন কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে ও ননাই রে। আমার 14 টাকার মনে কষ্ট আসে। এই ইউটিউব শরীফে দেখি এত বড় মাইয়া এত বড় ফোলারে এন্দি টান দেয়, সিনার লগে বাজাই রেখুম তোমারে ও ননাই রে,
কলজার ভিতরে ফেরাগে মারমু তোমারে। কইছিলাম না 4 ইনিংসে খেলাম ওয়াজ হইতেছি 4টা বিষয় ফয়জুল্লাহ ভাই জামাতে ইসলাম ছাত্র শিবির এলাকাবাসী 4টা মিলে কিন্তু কাজে বিষয় প্রেজেন্ট করতেছি। আইয়ে নি ঘুরি গাড়ি দেখবি ভাগে ভাগে আমার ওয়াজ ওষুধ বেচা শেষ আই জয় বাংলায় যাই গো ইশারায় চলে যাবো রেডি নেই তো তুই কলজের ভিতরে হেরে ভর্তি রেখে রাখছিস কা তোরা আল্লাহ কো 4টা অফার দিছে বিয়ে আয় হড়াইও ধারে আল্লাহ কইতে আছে এরকম কথাটা কিরকম লাগে যদি তোর সুজন ভাই কো তুই চিন্তা করস কা কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি শারমিনের বিয়ে আয় হড়াইও এতে হাত ফুটলাম বা তুই ডরাচ্ছা মোরা না দিও তোরটা খুশিতে বাগ বাগ লাগতো না লাগবে নেই যদি কো মশির ভাই যদি কো ঢাকা উত্তরা 10 নম্বর বি ব্লকের তারপরে নাহিদারে হেমিয়া বিয়া হড়াই দিব তোর একটু স্যাটিসফাইড বেশি হইতো না আল্লাহ নিজে কয় দেখছ তুই আল্লাহ নিজে কয় যাও জিনাহুম আই বহুত শখ করি আয় তা করে বিয়েটা হড়াইও আহ বন্দা পাওয়া গেল না রে সুবহানাল্লাহ দেওয়া আরো জোরে নাকি আমার কথা এটা আমি বিয়েটা পড়াবো বান্দা তোর জন্য আমি মেহমানদারি রেখছি নুজুলাম মিন গফুরির রহিম এই আয়াতটা পড়লে আমার কান্দা আসে আল্লাহ কুমিল্লা শিল্পকলা একাডেমির টিকিটটা তুমি দি যদি আমার গেটে ঢুকতে না দাও কত মনে কষ্ট আসে আল্লাহ আল্লাহ নিজে কয় আমি তোর মেহমানদারি রেখছি বান্দা আমি তোরে খাওয়াবো আমি তোরে বাড়ি দিমু প্রত্যেক শুক্রবারে ডাইরেক্ট আয় বাড়ি খাওয়াবো তোরে আমি তোরে নিজে নিজে মেহমানদারি করবো আরো জোরে আরো জোরে নজলুন অর্থ হচ্ছে মেহমানদারি মিন গফুরির রহিম আই মিন জানিবিল্লাহ লিল্লাহি তাকবীর তাহলে যুবক তুমি নিজ দায়িত্বে গানটা চেঞ্জ করো তোমার গানটা এভাবে হবে আর কাস্টমার নেই তো আছে তাহলে কেন আসরের সময় আইলি না কথা কসাকা আইলি না কা হে সময় ওয়াজ কি কোরআনের বাইরে আসিল নি আতুডা জীবনে আর ভুল করতাম না যথাসময় আই যাইও আগের কথাটি যদি শুনতি সরোয়ার কথাটি কত চমৎকার হইতো তাহলে প্রিয় বন্ধুরা নামাজ শুরু করেন আফসোস করবো বেনামাজিরা তো আমাকে ফয়জুল্লাহ ভাই একটু বলছিল আর কি দ্য টেকনিক অফ ইনভাইটিং টু দ্য হোলি কোরআন গ্লোবালি বাই ব্রিজিং মডার্ন কালচার অ্যান্ড ইসলামিক কালচার এবার মশির ভাই ওয়াজ করে দিয়ে কারণ বাইরেও তো খুশি করতে হইব সারে মুই দিতে দিতে আয় শেষ কয় বিশ্বময় কোরআনের দাওয়াত পৌঁছানোর যে টেকনিক আধুনিক এবং ইসলামী সংস্কৃতির সেতু বন্ধনে এই টেকনিকটা হচ্ছে কি আমরা আধুনিক সংস্কৃতি নিয়েও একটু স্টাডি করা দরকার যারা মুতকিন যারা ওনাদের মতো সিনিয়র শিল্পী সাইফুল্লাহ মনসুর ভাই এই তারপরে মশিউর ভাই তোফাজ্জল ভাই এই সিনিয়র স্কলাররা এই দুইটা এই সংস্কৃতির সাথে মডার্ন কালচার আর কি ইসলামিক কালচারের সাথে ব্রিজ করে দেওয়ার দায়িত্ব ওনাদের ওনারা যে এইভাবে সংস্কৃতিটা প্রিজার্ভ করে আলহামদুলিল্লাহ 100% সহি কিন্তু লোকটা কই আমি দেখলাম সুজন ভাই একটা গানে 12 মাসে যে একটা গানে গড়ের ফিসে বেতের আওরা এটাতে অন্তত প্রায় 60-70 মিলিয়ন গানটার ভিউয়ার কিন্তু আমার ভাইয়ের যে প্রাণখোলা গান মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দাও তো এই যে গানগুলোতে ভিউয়ার কম এটার জন্য একটা টেকনিক ফলো করতে হবে সমাজে জিডা খায় এটাকর লগে চলি ভাই নবীগর 2,24,000 পয়গাম্বর কিন্তু মোল্লতর লগে মিশি চলছে মোহাম্মদ সাল্লাম ছাগল ছড়াইছে আবু জাইলের 2টিয়া দি বদিল্লা দিছে টার্গেট কি উনি বদিল্লা দিবে লাইলের লগে মিলিছিল ওদের কালচারটা ব্রিজার্ভ করে দিছে এক সেতু বন্ধন আমি দেখলাম গানটার ছন্দ কত সুন্দর এত বছর পরেও গানটার চাহিদা আছে তাহলে আমার ইসলামিক গানের কেন চাহিদা নাই সেখানে গেছে ঘরের পিছে বেতের আওরা হাল জুইরাছে ছোট দেওরারি এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে নাউজুবিল্লাহ অশ্লীলতার তো শেষ নাই এই গানটাতে যেখানে দেবরের সাথে দেখা দেওয়া নবীজি হারাম বলেছেন সেখানে ভাবিরে বলা কার তোমার ঘরে ছোট ভাই আছে না ছোট ভাইরে কও না আর বাতে ফেডবুক লাগছে খেত হান্তা বাত নাই আনসা ঠিক কিনা তো এটা সেতু বন্ধনটা ব্রিজার্ভ কিভাবে হয়েছে বাড়ির সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর
নসিবে রে। এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। ব্রিজ আপ বিল্ড হয়েছে তো, হ্যাঁ। এরপর আরো একটা কলি এখানে আছে, বৈশাখ মাসে আম পরে, জ্যৈষ্ঠ মাসে আম পরে, টাপুর টুপুর শব্দ করে রে। দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। ফরের গাছের আম টোকান জায়েজ নাই। বোঝা গেল বাবি দুয়ার খুলি হতে সরাসরি এখানে প্রেমিস্ট্রিকে ইনভাইট করা হচ্ছে, যেটা শরীয়তে হারাম। তো বৈশাখ মাসের জায়গায় যদি আমরা আষাঢ় জ্যৈষ্ঠ মাসটার জায়গায় যদি আমরা আষাঢ় মাসটা লাগাই দিই, তাইলে কত দারুণ ছয়। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে, টাপুর টুপুর শব্দ করে রে। ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। সুজন বাইয়ে মৎস্য পোনা সারে খালে বিলে রে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলারি। এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে। এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। ব্রিজ আপ হয়েছে কিনা? ব্রিজ হয়েছে তো, হ্যাঁ, সেতু বন্ধন হয়তো। প্রিয় বন্ধুরা, এভাবে ইসলামিক কালচারের সাথে আমরা মডার্ন কালচারকে সেতুবন্ধন করলে আমাদের সামনে 40 কোটি বাংলা ভাষাভাষী যুবকগুলারে কোরআনের দিকে আনতে হবে। সেই প্রচেষ্টায় মতিউর রহমান মল্লিক, তারিক মনোয়ার ভাই, সাইফুল্লাহ মনসুর ভাই নিরলসভাবে তারা শ্রম দিয়ে যাচ্ছেন। বুড়ো হয়ে যাচ্ছেন আমার প্রায় শিল্পী মশিউর রহমান, কবি মহিব খান, সাইমুনের ভাইয়েরা, কলরবের ভাইয়েরা। আল্লাহ তাদের যোগ্যতা আরও বাড়াইয়া দাও। দেখেন কিভাবে আমরা এটা চেঞ্জ করতে পারি। আরও একটা টেকনিক বলি। একটা গান আমি ওই দিন দেখলাম, শিল্পী রোকসানা রূপসা গেয়েছে। সে এভাবে, সেথায় আমার বন্ধুর বাড়ি, সেথায় আমার বন্ধুর বাড়ি, একটা খবর যদি পাও, উত্তরেতে যাও ওরে দক্ষিণা বাতাস, উত্তরেতে যাও। কইও খবর বন্ধু আহারে, ভুলি নাই গো তারে, তাহার কথা মনে হইলে বুকের ব্যথা বারে। কইও খবর কানে কানে, ভুলি নাই গো তারে, তাহার কথা মনে হইলে বুকের দরদ বারে রে। বাতাস বুকের দরদ বারে। দিব্যি দিলাম না কহিলে, দিব্যি দিলাম না কহিলে, মাথার কি রাখাও, উত্তরেতে যাও ওরে দক্ষিণা বাতাস, উত্তরেতে যাও। ওরে বাতাস তোমার কাছে একটা দাবি রাখি, বন্ধু আরে সারা আমি কেমন করে বাঁচি রে। বাতাস কেমন করে বাঁচি, এই খবর ডাকিয়া তারে, এই খবর ডাকিয়া তারে, আর একবার বুঝ যায়, উত্তরেতে যাও ওরে দক্ষিণা বাতাস, উত্তরেতে যাও। এখানে শুধু দুইটা জিনিস চেঞ্জ করলে এই গানটা ডাইরেক্ট সোনার মদিনা প্রেজেন্ট করা যায়। আমিন কর। উত্তর থেকে শুধু পশ্চিম বাতাসটারে ঘুরে আমরা পশ্চিম দিকে কালিয়াপুরের দিকে নিলে কেমন, আর শুধু বন্ধুর জায়গা নবীজির পিকআপ দিয়ে দিলে 200% পদ্মা সেতু বিনির্মাণ হয়ে যায়। মডার্ন কালচার তারপরে ইসলামিক কালচারের সাথে ব্রিজ আপ হয়ে যায়। সুবহানাল্লাহ কর। দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও, সেথায় আমার নবীর বাড়ি, সেথায় আমার আল্লাহর দোস্তের বাড়ি, একটা খবর যদি পাও, পশ্চিমেতে যাও ওরে দক্ষিণা বাতাস,
পশ্চিমেতে যাও। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, কথাগুলো এই জন্য বললাম, বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র শিবির ইসলামী আন্দোলনগুলো এমন একটি সুন্দর সংস্কৃতি দিচ্ছে যেটা রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হাসান বিন সাহাবেদ, কবি মিরদাস, আব্বাস ইবনে মিরদাস যেগুলো দিয়ে গেছেন, এই জিনিসগুলো টেকনিকগুলো দিয়ে তরুণ ছাত্র সমাজের কাছে, তরুণী ভাই বোনদের কাছে, বোনদের কাছে ইসলামের সুমহান আদর্শ প্রেজেন্ট করে দেওয়ার জন্যই আমাদের এই পথ চলা। আসুন আমাদের সাথে থাকুন, কাছে থাকুন, পালিয়ে যাবেন না। আসুন আমরা আপনাকে জান্নাতের এক দারুণ শ্রেণীর দিকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ। রেডি তো আপনি? তাহলে এলাস সায়েন্স এবং ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে আপনাকে আফসোস করা লাগবে না। ইতি আল্লাহ, ইতি। আসেন 6 নম্বর আমি বলছিলাম, কি বলছিলাম? আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। হ্যাঁ, আমি দুনিয়ার কাউকে যদি না মানি, আল্লাহ এবং রাসূলকে মানতাম। এই আদর্শ নিয়ে, আনুগত্য নিয়ে আন্ডান করবে। 7, কি সহযাত্রী! হায় হায় রে, ইয়া লাইতানি, কি ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজু ফাউজান আযীমা। আমি যদি ওদের সাথে থাকতাম, আজকে আমি বিশাল বিজয় পেয়ে যেতাম। সহযাত্রী নিয়ে মানুষ আফসোস করবে। 8, শিরক নিয়ে আফসোস করবে। ইয়া লাইতানি লাম উশরিক বি রব্বি আহাদা। আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম। যার ইবাদত করে হেতেরে ফাঁসার ভিতরে বাসান্দা করে দিয়ে খেরির বানি দিয়ে তেনে রয়েছে, তাতে আমার কি উপকার করব? ওরে কথা কয় না, খোদার ফাঁসাতে বাসান্দাইলে আর খোদা কো, এটা তো বুয়া খোদা। এ চান্দুরা কি করবে? আফসোস করবে, বুকে থাপড়াবে। ইয়া লাইতানি লাম উশরিক বি রব্বি আহাদা। হায় হায়, আমি যদি আমার সুমহান রবের সাথে শিরক না করতাম। শিরক উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, সেখানে 3 ঘন্টার কথা, আরো একদিন বলবো। শেষ আফসোস করব, জনাব জো বাইডেন, ভ্লাদিমির পুতিন কি করব? কি দেখেন, তারা আফসোস করবে, ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ আমাকে যদি আবার দুনিয়াতে প্রেরণ করতেন, আমি কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, আর আমি মুসলমানদের দলভুক্ত হইয়া যাইতাম। মুসলমান হইবার জন্য সবাই আফসোস করবে, লাভ হবে? লাভ হবে। তাহলে এই জগতে আপনারা সেরা। আসেন, আপনারা আল্লাহর দিকে আসেন, ভালো কাজ করেন, পাপের পথ ছেড়ে দেন, একামতের দিনের দিকে আসেন। আমি সে আমন্ত্রণ জানিয়ে কথা আনুষ্ঠানিকভাবে শেষ করলাম। তারপরে বলছি 45 মিনিট, এরপরেও 1.25 ঘন্টা দিছি। 1 মিনিট কষ্ট দিব, দেখি আজকে আমার ভালোবাসার লোক কারা।